আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও একটি ভিডিও নির্মাণ করতে যাচ্ছি। তো গত ভিডিওতে আমি 21 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমি 22 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের এই অধ্যায়ে 6টা সূত্রের প্রমাণ শিখতে হয়। তো গত ভিডিওতে 2টা সেটের প্রমাণ হয়ে গেছে। আজ আমি বাকিগুলো নিয়ে কথা বলবো। তো এখানে 22 নম্বর প্রশ্ন আমি যদি দেখি যে কি দেওয়া আছে, এ ও বি দুইটি অশূন্য সেট হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অথবা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে সি সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই 2 নম্বর প্রমাণে আছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, অথবা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান হলো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো আমরা এই পূরক সেটটাকে প্রাইম চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, আবার এই সি মানে কমপ্লিমেন্ট চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি। আচ্ছা, এই দুইটা সূত্রকে আমরা একত্রে ডি মর্গানের সূত্র বলি। অনেক সময় পরীক্ষা হয়তো যদি আসে ডি মর্গানের সূত্র প্রমাণ করো, তাহলে কিন্তু এই সূত্র প্রমাণ করলে হয়ে যাবে। তো আমরা 1 নম্বর প্রমাণটা যদি করি, 1 নম্বরের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। গত ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এগুলো খুব সহজে বুঝতে পারবে, আর যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে কয়েকবার দেখবে। তো এখানে যেহেতু এ এবং বি এই দুইটা সেটের কোনো মান দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আগের ভিডিওতে আমি বলছিলাম যে যদি সেটের মান দেওয়া না থাকে সেক্ষেত্রে এই প্রমাণগুলোর ক্ষেত্রে আমাকে দুইটা ফলাফল প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা হলো প্রথম অংশ মানে লেফট সাইডটা উপসেট হবে রাইট সাইড, এবং রাইট সাইডটা আবার উপসেট হবে লেফট সাইড। এই দুইটা প্রমাণ যদি করা যায় তাহলে বলা যাবে যে দুইটা সেট তারা পরস্পর কি সমান। তাহলে সেই অনুযায়ী আমরা বলবো যে উপরের শর্তটি প্রমাণ করতে হলে নিম্নের দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে লেফট সাইড উপসেট হবে রাইট সাইড, রাইট সাইডটা কি ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং এটার বিপরীতে হবে এবার রাইট সাইডটা সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট হলো লেফট সাইড হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ প্রথম অংশ উপসেট হবে দ্বিতীয় অংশ। এটাকে আমি লেফট সাইডকে প্রথম অংশ বলতেছি আর রাইট সাইডকে দ্বিতীয় অংশ বলতেছি। হ্যাঁ, তাহলে প্রথমে হবে লেফট সাইড উপসেট হবে রাইট সাইড, এবং দ্বিতীয়টা হবে আবার রাইট সাইড উপসেট লেফট সাইড। তো এ নম্বরে আমরা প্রমাণ করব যে আমরা ধরে নিব এই সেটের উপাদান আগেরগুলোর মতোই এক্স ধরে নেব। তাহলে ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। আগের ভিডিওতে কিন্তু প্রাইম নিয়ে আমরা কথা বলিনি, তাহলে এখন আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। সেটা কি? নোটগুলো হলো যে যদি এক্স বিলংস টু এ প্রাইম হয় তাহলে এক্স নট বিলংস টু এ হবে, আবার এক্স নট বিলংস টু যদি এ হয় তাহলে এক্স বিলংস টু এ প্রাইম হবে। অর্থাৎ প্রাইমটা যদি তুলে দেওয়া হয় তাহলে নট বিলংস টু হবে, আবার নট বিলংস যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু প্রাইম আসবে। আচ্ছা, নট বিলংস থাকলে ইউনিয়নের জন্য লিখতে হবে এবং, আর ইন্টারসেকশনের জন্য লিখতে হবে অথবা। বিলংস থাকলে ইউনিয়নের জন্য অথবা, আমরা ইন্টারসেকশনের জন্য লিখবো এবং। এটা কিন্তু আমরা গতদিন ব্যবহার করছি যে কি, যে বিলংস থাকলে ইউনিয়নের জন্য অথবা লিখতে হয়, ইন্টারসেকশনের জন্য এবং লিখতে হয়। এখন খেয়াল রাখবে তোমরা নট বিলংস থাকলে কিন্তু তার উল্টাটা লিখতে হবে। সেটা কি? ইউনিয়নের জন্য লিখতে হবে এবং, আর ইন্টারসেকশনের জন্য লিখতে হবে অথবা। তাহলে এখন আমরা প্রমাণে আসি। তাহলে কি ধরছিলাম আমরা? ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। একটু আগে শিখলা যে প্রাইমটা তুলে দিলে কি হয়? নট বিলংস টু হয়। তাহলে এই প্রাইমটা যদি তুলে দেওয়া হয় তাহলে এই বিলংস টুটা হয়ে যাবে কি? নট বিলংস টু। তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখন এক্সটা যদি আমরা ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে? এক্স নট বিলংস টু এ। এখানে দেখো নট বিলংস টু থাকলে বলছিলাম ইউনিয়নের জন্য এবং লিখতে হবে, তাহলে এবং এক্স নট বিলংস টু বি। তাহলে অর্থাৎ এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। এবার যদি নট বিলংস টু তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আবার প্রাইম চলে আসবে। হ্যাঁ, তাহলে বা হলো কি এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এক্সটা যদি একেবারে বাইরে নিয়ে আসো তাহলে হবে এক্স বিলংস টু এ প্রাইম এবং এর জন্য হবে ইন্টারসেকশন বি। এখন তোমরা বলতে পারো যে এখন আমরা ইন্টারসেকশন কেন লিখবো? কারণ এখন তো আর নট বিলংস টু নাই, এখন কি আছে? বিলংস টু আছে, তাই না? তো বিলংস টু থাকলে কিন্তু ইন্টারসেকশনের জন্য হয় এবং,
তার মানে এবং এর জায়গায় আমরা লিখবো কি ইন্টারসেকশন। তাহলে কি দাঁড়ালো, তো এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে প্রথমে কিন্তু আমরা ধরছিলাম এক্সটা হলো এই এ ইউনিয়ন বি হোল প্রাইম সেটের উপাদান। এখানে দেখা গেল যে এক্সটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের উপাদান। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অংশটা মানে লেফট সাইডটা এ ইউনিয়ন বি হোল প্রাইম উপসেট হলো দ্বিতীয় অংশ মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই হলো এটা প্রমাণ। এবার বি নম্বর প্রমাণটা আমরা করব। কোন পাশ থেকে করব, লেফট সাইড থেকে। ধরি ওয়াই বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন কত, বি প্রাইম। তাহলে দেখো, খেয়াল করো, এই যে লাইনটা লিখছো এই লাইনটা কিন্তু এই লাইনটা। এখন আমরা লিখবো আগের লাইন, এই আগের লাইনটা লিখবো। তাহলে এখানে কি লিখবো, ওয়াই বিলংস টু এ প্রাইম এবং ওয়াই বিলংস টু বি প্রাইম। এবার কোন লাইন লিখবো, এই লাইনটা। তাহলে কি লিখবো, ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি। এবার লিখবো আমরা এই লাইনটা। তাহলে কি দাঁড়ালো, ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি, ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি। এবার আমাদের শুরুর লাইনটা লিখবো। তাহলে কি লিখতে হবে, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে কি দাঁড়ালো, এই যে আমরা ওয়াইটা ধরছিলাম এই সেটের উপাদান, সেই উপাদানটা দেখা গেল এই সেটের মধ্যেও আছে। তাহলে আমরা বলতেই পারি অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট হলো দ্বিতীয় অংশ মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে কিন্তু দুইটা প্রমাণই হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং সেটের সমতা সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই। এই যে আমাকে যে প্রমাণটা করতে বলা হয়েছিল সেই প্রমাণটা কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং সেটের সমতা সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই হলো তার প্রমাণ। এবার একইভাবে 2 নম্বর প্রমাণে যদি আসি, প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। একই রকম প্রমাণ, শুধু এখানে আগে ছিল ইউনিয়ন, তার জায়গায় এখানে চলে আসছে ইন্টারসেকশন। আর এখানে ইউনিয়নের আগে ছিল এখানে ইন্টারসেকশন, এখন সেই জায়গায় চলে আসছে ইউনিয়ন। তাহলে একইভাবে লিখব, প্রমাণ হলো উপরের শর্তটি প্রমাণ করতে হলে নিম্নের দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। সেটা কি, লেফট সাইড মানে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম উপসেট হবে রাইট সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং বি নম্বরে হবে তার বিপরীত, এটা আগে চলে আসবে। তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম উপসেট হলো প্রথম অংশ হলো কি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে এ নম্বরে বলবো আমরা যে ধরি এই সেটের উপাদান কি এক্স। তাহলে ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আমরা কি শিখছি আগে, যে প্রাইমটা তুলে দিলে নট বিলংস টু হয়। তাহলে কি লিখবো, এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এখানে যদি ইন্টারসেকশন আছে, আর আমরা শিখছি যে নট বিলংস টু থাকলে ইন্টারসেকশনের জন্য অথবা লিখতে হয়। তাহলে কি দাঁড়ালো, এক্স নট বিলংস টু এ অথবা ইন্টারসেকশনের জন্য অথবা এক্স নট বিলংস টু বি। এখন যদি আমরা এই নট বিলংস টু চিহ্নটা তুলে দিই তাহলে কিন্তু আবার প্রাইম চিহ্ন আসবে। তাহলে কি দাঁড়ালো, বা এক্স বিলংস টু এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম। এখন যদি দুইটা এক্স বাইরে নিয়ে আসো, এখানে অথবা আছে, যেহেতু এখানে বিলংস টু আছে তাহলে অথবার জন্য হবে ইউনিয়ন। যদি এটা মনে না থাকে তাহলে আমরা এইটা খেয়াল করে লিখবো, এখানে কিন্তু ইউনিয়ন আমাদের লাগবে। তাহলে কি দাঁড়ালো, বা এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে কি দাঁড়ালো, এখন লিখতে পারি অতএব এই যে প্রথমটা এ ইন্টারসেকশন বি হোল প্রাইম উপসেট, দ্বিতীয় অংশটা হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই হলো 1 নম্বর। এবার বি নম্বরে আসি, ধরি এই সেটের উপাদান ধরবো আমরা ওয়াই। তাহলে ধরি ওয়াই বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা কিন্তু এই লাইনটা লিখে ফেললাম। এবার আমি এই লাইন লিখবো, শুধু এক্সের জায়গায় কি লিখবো, ওয়াই। তাহলে ওয়াই বিলংস টু এ প্রাইম অথবা ওয়াই বিলংস টু বি প্রাইম। এবার এই লাইনটা লেখো, তাহলে ওয়াই নট বিলংস টু এ অথবা ওয়াই নট বিলংস টু বি। এবার এই লাইনটা লিখে ফেলো, তাহলে কি, বা ওয়াই নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, কোনো চেঞ্জ নাই। তাহলে এখন আমরা আসবো প্রথম লাইনে, তাহলে বা ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, কারণ আমাদের নট বিলংস টু তুলে দিলে প্রাইম চিহ্ন আসে। তাহলে কি দাঁড়ালো, এখন ওয়াইটা ছিল এই সেটের উপাদান, সেই উপাদানটা এখন এই সেটেও পাওয়া গেল। তাহলে অতএব এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সাবসেট অর ইকুয়াল বা উপসেট হবে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে এখন আমরা বলতে পারি আগের মতো, সুতরাং সেটের সমতার সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই। এই যে প্রমাণটা আমাদের করতে বলা হলো সেটা কি,
এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই হলো এটা প্রমাণ। তো এই দুইটা হলো ডি মর্গানের সূত্র। তো এখানে যদি কখনো প্রশ্নের মধ্যে প্রাইম চিহ্ন না দিয়ে সি ব্যবহার করা হয় তাহলে হুবহু একইভাবে আমরা লিখব, শুধু প্রাইমের জায়গায় শুধু আমরা সি চিহ্নটা ব্যবহার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর আমি বলছিলাম যে এখানে 6টা প্রমাণ আছে। এই 6টা প্রমাণের মধ্যে এই যে আমরা এই 2 নম্বরে যে প্রমাণ দুইটা শিখলাম, মানে এখন যে প্রমাণ দুইটার কথা আলোচনা করলাম, সেই প্রমাণ দুইটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে আবার প্রথম যে প্রমাণটা শিখলাম সেইটা সবচেয়ে বেশি বার পরীক্ষা আসছে। এবার আমরা 23 নম্বর প্রশ্নে আলোচনা করব। এখানে শেষ দুইটা সেটের প্রমাণ, 6টা সেটের মধ্যে 4টা প্রমাণ হয়ে গেছে। এবার শেষের দুইটা, এই দুইটা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা। যে এখানে প্রশ্ন দেওয়া আছে এ বি ও সি অশূন্য সেট হলে প্রমাণ করো যে এ ক্রস, মানে এ গুণনটাকে আমরা ক্রস বলে থাকি, এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আর 2 নম্বর হলো তার উল্টাটা হবে এ ক্রস বি ইউনিয়ন সি, এখানে ইন্টারসেকশন জায়গায় শুধু ইউনিয়ন ব্যবহার করা আছে, সমান হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। একই প্রমাণই, শুধুমাত্র চিহ্ন ভিন্ন, কথাটাও আমাদের ভিন্ন হবে। তাহলে 1 নম্বরে যদি আগের মতোই বলি, যেহেতু এখানে এ বি সি সেটের মান দেওয়া নাই, তাহলে আগের মতোই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমটাকেই প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আচ্ছা, এখন উপরের শর্তটি প্রমাণ করতে হলে তাহলে কি করতে হবে? নিম্নের দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। এ নম্বর হলো প্রথম অংশটা হবে দ্বিতীয় অংশের উপসেট, মানে প্রথম অংশ হলো এ ক্রস বি ইন্টারসেকশন সি উপসেট, দ্বিতীয় অংশ হলো এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এবং বি নম্বরটা হবে তার বিপরীত, এটা আগে আসবে, মানে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি উপসেট হবে এই অংশ এ ক্রস বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখানে একটা বেসিক পার্থক্য হলো যে আগে কিন্তু আমরা ক্রস চিহ্ন দেখি নাই, এবার কিন্তু ক্রস চিহ্ন দেখা গেল। তো আমরা তো সবসময় প্রথমটাকে এক্স উপাদান ধরতাম আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই উপাদান ধরতাম। তবে এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু ক্রস আছে, কার্তেশীয় গুণজ আছে, সেক্ষেত্রে দুইটি করে উপাদান নিতে হবে। কি বললাম, যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে একটি উপাদান না, দুইটি করে উপাদান ধরতে হবে। আর ক্রস থাকলে দুইটি করে উপাদান নিতে হবে, আর ক্রস থাকলে ক্রসের জন্য এবং লিখতে হবে। যেমন ইন্টারসেকশনের জন্য এবং লিখতাম, একইভাবে ক্রস থাকলে ক্রসের জন্য এবং লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রমাণটা আসি। যে মনে করি যেহেতু দুইটি উপাদান লিখতে হবে, ধরলাম আমরা এই সেটের উপাদান হলো, দুইটি উপাদান হলো এক্স ওয়াই। তাহলে মনে করি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন এখানে দুইটা পার্ট আছে, একটা হলো এ আর একটা হলো বি ইন্টারসেকশন সি, মাঝখানে হলো কত? ক্রস। তো ক্রসের জন্য এবং লিখতে হবে, এবং ক্রস থাকলে খেয়াল রাখবা, এই উপাদান যখন ক্রস থাকলে উপাদানের ক্ষেত্রে প্রথম উপাদান প্রথম সেটের মধ্যে আসবে, আর দ্বিতীয় উপাদান আসবে ক্রসের পরের অংশের। আবারও বলি, প্রথম উপাদানটা আসবে ক্রসের প্রথম অংশের ক্ষেত্রে, আর দ্বিতীয় উপাদান যাবে ক্রসের দ্বিতীয় অংশের ক্ষেত্রে। কখন? যদি ক্রস চিহ্ন থাকে। যেহেতু এখানে ক্রস আছে, তাহলে আমরা এক্সটা নিব এ এর সাথে, তাহলে এক্স বিলংস টু এ, ক্রসের জন্য এবং, আর ওয়াই বিলংস টু হবে বি ইন্টারসেকশন সি। তাহলে আবার আসো, বা এক্স বিলংস টু এ এবং এটা ভিতরে যদি দিয়ে দাও, তাহলে ওয়াই বিলংস টু বি, আমরা জানি ইন্টারসেকশন জন্য এবং হয়, তাহলে ওয়াই বিলংস টু সি। এবার দেখো, খেয়াল করো, চতুর্থ লাইনে কিন্তু ঠিক আগের মতোই আমরা ব্যবহার করব। আমাদের যে প্রমাণটা করতে হবে সেটা অনুসরণ করে আমরা লিখব, তাহলে কারোরই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, খেয়াল করো, এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট ব্যবহার করো। এখানে এ আছে, এটা দেখো এক্স বিলংস টু এ, ক্রসের জন্য লেখো এবং, বি আছে, তো বি লেখো ওয়াই বিলংস টু বি, তো প্রথম অংশ ক্লোজ। এবার আছে ইন্টারসেকশন জন্য এবং, আচ্ছা আবার আছে ব্র্যাকেট, এবার আছে এটা সেই একই লিখতে হবে, এক্স বিলংস টু এ, ক্রসের জন্য এবং, এরপর আছে সি হলো কি ওয়াই বিলংস টু সি। এবার তোমরা খেয়াল করো, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, দুইটা ভিন্ন উপাদান। তো দুইটা ভিন্ন উপাদান কখন হয়? ক্রস থাকলে। তাহলে নিশ্চয়ই মাঝখানে যেহেতু এবং আছে, এবংয়ের জন্য কি হবে? ক্রস হবে। এই জায়গায় কিন্তু তোমরা ভুল করো না, এবং থাকলে কিন্তু ইন্টারসেকশনও হয়, আবার এবং থাকলে ক্রসও হয়। কখন ইন্টারসেকশন হবে? যদি এই দুইটা উপাদান যদি একই হইতো, এটাও এক্স, এটাও এক্স, এটাও ওয়াই, এটাও ওয়াই, এরকম যদি একই উপাদান হইতো, তাহলে এবংয়ের জন্য আমরা লিখতাম ইন্টারসেকশন। যদি দুইটা আলাদা উপাদান হয়, তাহলে লিখতে হবে ক্রস লিখতে হবে। যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটি ভিন্ন উপাদান, তাহলে এখানে কিন্তু এবংয়ের জন্য হবে ক্রস। তাহলে কি দাঁড়ালো? এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি। ঠিক সেম এখানেও তাই, এখানে এবং আছে, এবংয়ের জায়গায় এবংই লিখলাম।
এখানে এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন উপাদান আছে, এই জন্য লিখতে হবে এক্স ওয়াই বিলংস টু, এবং এর জন্য কি লিখতে হবে ক্রস এ ক্রস সি। এইবার যদি আসো এখানে যা উপাদান আছে এক্স ওয়াই, এখানে সেই একই উপাদান আছে এক্স ওয়াই, কী বলছিলাম যদি সেম উপাদান হয় তাহলে কিন্তু আবার এবং এর জন্য হবে ইন্টারসেকশন। তাহলে এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই যদি সামনে নিয়ে আসো তাহলে হবে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, এবং এর জন্য ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমরা প্রথমে কিন্তু ধরছিলাম এক্স ওয়াইটা কিন্তু এ ক্রস বি ইন্টারসেকশন সি সেটের উপাদান, এখন দেখা গেল যে এক্স ওয়াইটা কিন্তু এ সেটের মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি তাহলে প্রথম অংশটা হলো উপসেট, দ্বিতীয় অংশ, এই জন্য আমরা লিখব এ ক্রস বি ইন্টারসেকশন সি, উপসেট হবে এই অংশটা এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এবার আসো 2 নম্বর প্রমাণে, যেহেতু এক্স ওয়াই ধরে নিয়েছো এবার পি কিউ বা অন্য কোনো উপাদান ধরে নিতে পারো। তাহলে এখানে কী দেওয়া আছে বাম পক্ষ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমরা ধরে নেই যে মনে করি বা ধরি পি কিউ বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা আসলে আসলো এই লাইনটা। এবার আমরা কিন্তু এই লাইনটা লিখব, খেয়াল রাখবো এক্সের জায়গায় লিখতে হবে পি, ওয়াইয়ের জায়গায় লিখতে হবে কিউ। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই আছে তাহলে লেখো পি কিউ বিলংস টু এ ক্রস বি এবং পি কিউ বিলংস টু এ ক্রস সি। এবার তার আগের লাইনটা লেখো এই লাইনটা, তাহলে কি লিখবা পি বিলংস টু এ এবং কিউ বিলংস টু বি, ব্র্যাকেট ক্লোজ, আবার এবং আবার ব্র্যাকেট এক্স আছে তাহলে পি লিখতে হবে পি বিলংস টু এ এবং কিউ বিলংস টু সি। এবার আসো তার আগের লাইনটা লেখো, তাহলে এখানে এক্স আছে, এক্সের জায়গায় কিন্তু পি লিখতে হবে তাই না, তাহলে পি বিলংস টু এ এবং ব্র্যাকেট দাও, এবার আছে ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় কিউ, তাহলে কিউ বিলংস টু বি এবং কিউ বিলংস টু সি। এবার কোন লাইনটা লিখতে হবে, এবার লিখতে হবে তোমার এই লাইনটা লিখতে হবে, তাহলে কি লিখবা পি বিলংস টু এ এবং কিউ বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে কি হলো পি বিলংস টু এ এবং কিউ বিলংস টু বি ইন্টারসেকশন সি। এবার আমরা প্রথম লাইনটা লিখবো, প্রথম লাইনটা ছিল পি কিউ বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে কিন্তু এই প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম অংশ ছিল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, উপসেট হবে এই দ্বিতীয় অংশ, সেটা হলো কি এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে কিন্তু দুইটি প্রমাণই হয়ে গেল। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সেটের সমতার সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই একেবারে প্রমাণের যে লেফট সাইডটা ছিল এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান হলো এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এই হলো আমাদের এই প্রমাণ। এবার 2 নম্বর প্রমাণে আসো, প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আগের মতোই লেখো, প্রমাণ হলো উপরের শর্তটি প্রমাণ করতে হলে নিম্নের দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। সেটা কি, এ নম্বর হলো প্রথম অংশ এ ক্রস বি ইউনিয়ন সি, উপসেট হলো দ্বিতীয় অংশ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এবং বি নম্বর হলো তার বিপরীত, এটা আগে আসবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, উপসেট হলো এই অংশ এ ক্রস বি ইউনিয়ন সি। আচ্ছা, যেহেতু এখানে ক্রস আছে তাহলে প্রমাণ করতে গেলে আমরা কি শিখছিলাম, দুইটি করে উপাদান ধরতে হবে। হ্যাঁ, তাহলে মনে করি এক্স ওয়াই বিলংস টু হলো এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এখানে কি লিখবো যে বা এক্স বিলংস টু এ ক্রসের জন্য এবং ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। যেহেতু ক্রস আছে তাহলে প্রথম উপাদানটা আসবে ক্রসের আগের অংশটার জন্য, দ্বিতীয় উপাদানটা যাবে ক্রসের পরের অংশটার জন্য। তাহলে দেখো বা এক্স বিলংস টু এ এবং ওয়াইটা ভেতরে দিয়ে দাও ওয়াই বিলংস টু বি। আগের প্রমাণের মধ্যে ইন্টারসেকশন ছিল যার জন্য আমরা এবং লিখছি, কিন্তু এবার যেহেতু ইউনিয়ন আছে তাহলে লিখতে হবে কি অথবা। তাহলে ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। আসলে আগের প্রমাণটা এবং এই প্রমাণটা কিন্তু সেম, শুধু আগে ইন্টারসেকশনের জন্য এবং লিখতাম, এবার সেখানে অথবা লিখতে হবে, এছাড়া আর অন্য কোনো পার্থক্য নাই। এবার আসো চতুর্থ লাইন, চতুর্থ লাইনে কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই প্রমাণটা খেয়াল করতে হবে। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দাও, এ আছে, এ লেখো এক্স বিলংস টু এ, ক্রসের জন্য লেখো এবং, এবার আছে বি, বিটা কোথায় থেকে খুঁজে নাও, এখান থেকে নাও ওয়াই বিলংস টু বি, ক্লোজ করো। এবার আছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য লিখতে হবে অথবা, আবার ব্র্যাকেট দাও, এবার আছে এ তো সেই একটা এক্স বিলংস টু এ, এবং ক্রসের জন্য এবং, আবার আছে সি, তাহলে ওয়াই বিলংস টু হলো সি। এবার যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন উপাদান, আমরা জানি দুইটা ভিন্ন উপাদান হলে ক্রস হয় এবং এর জন্য ক্রস হয়, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, অথবা এখানেও একইভাবে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি।
এবার দেখো এখানেও এক্স ওয়াই উপাদান, এখানেও যেহেতু এক্স ওয়াই উপাদান, তাহলে অথবার জন্য কি হবে? ইউনিয়ন। তাহলে এক্স ওয়াই সামনে নিয়ে আসো, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে অতএব প্রথম যে অংশটা এ ক্রস বি ইউনিয়ন সি, উপসেট হলো দ্বিতীয় অংশ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই হলো এই অংশের প্রমাণ। তো আমরা জানি যে প্রথম অংশ প্রমাণ করতে পারলে দ্বিতীয় অংশটা তার বিপরীতভাবে লিখলে কিন্তু দ্বিতীয় অংশের প্রমাণটা হয়ে যায়। দেখো এবার বি নম্বর প্রমাণ। তাহলে আমরা ধরবো যে পি কিউ বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আচ্ছা, তাহলে আবার লিখি পি কিউ বিলংস টু এ ক্রস বি, ইউনিয়নের জন্য হবে অথবা পি কিউ বিলংস টু এ ক্রস সি। আর এর ভিতরে দিয়ে দাও পি বিলংস টু এ ক্রসের জন্য এবং কিউ বিলংস টু বি, অথবা পি বিলংস টু এ ক্রসের জন্য এবং কিউ বিলংস টু সি। আচ্ছা, এবার আমরা যদি প্রমাণ দিকে খেয়াল করি, প্রমাণের মধ্যে প্রথমে এ আছে, তাহলে লেখো পি বিলংস টু এ, তারপর ক্রস আছে, ক্রসের জন্য লিখবা এবং, তারপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ব্যবহার করো, তারপর আছে বি, তাহলে কিউ বিলংস টু বি, ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য লিখবো অথবা, এরপর আছে সি, তাহলে কিউ বিলংস টু সি। আচ্ছা, তারপরে কি দিল পি বিলংস টু এ এবং, এখানে যেহেতু দুইটা কিউ আছে, কিউটা বাইরে নিয়ে আসো, তাহলে কিউ বিলংস টু বি ইউনিয়ন সি। এবার দেখো এখানে পি এখানে কিউ দুইটা ভিন্ন উপাদান, এখানে যেহেতু কিউ কিউ দুইটা সেম উপাদান ছিল এই জন্য তো ইউনিয়ন, অথবার জন্য ইউনিয়ন হয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু পি এবং কিউ দুইটা ভিন্ন উপাদান, তাহলে কিন্তু এখানে এবং এর জায়গায় কী হবে? ক্রস হবে। তাহলে পি কিউ বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এখন যেহেতু এই সেটের পি কিউ উপাদানটা এই সেটের মধ্যেও আছে, তাহলে আমরা বলতে পারি কি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি সাবসেট অর ইকুয়াল বা সাবসেট এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে কিন্তু দুইটা প্রমাণই হয়ে গেল। সুতরাং সেটের সমতার সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই এ ক্রস বি ইউনিয়ন সি, মানে প্রথম অংশটা সমান হবে দ্বিতীয় অংশ মানে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই হলো আমাদের সেটের 6টি প্রমাণ আমি শেষ করে দিলাম। অ্যান্ড এই প্রমাণগুলো যদি তোমরা খুবই ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা একটা প্রমাণ অন্তত পরীক্ষায় পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো তোমরা সবাই প্রমাণগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পারবে। বা যদি সমস্যা হয় বারবার দেখো, তাহলে মানে একটা অংশ পারলে তো আর একটা অংশ খুব সহজে পাওয়া যায়। এবং আমার চ্যানেলের সাথে থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।